লাভলি ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? কুকিং হাউস ফ্যামিলিতে আপনাদের সবাইকে জানাই আরও একবার ওয়েলকাম। যে যেখান থেকে বসে আমার আজকের এই ভিডিওটি দেখছেন, আশা করছি সবাই আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। নতুন আরেকটি লাইফস্টাইল ব্লগে আপনাদের সবাইকে আবারও আরেকবার ওয়েলকাম। আশা করছি ভিডিওটির পুরোটা সময় জুড়ে আপনারা আমার সাথেই থাকবেন। খুলনায় গেলে সময় যে কোথা থেকে কোথায় এত দ্রুত চলে যায় টেরই পাওয়া যায় না মোটে। এবারে আসলে খুব অল্প সময় নিয়ে গিয়েছিলাম, সেজন্য মনটা একটু বেশি খারাপ করছিল আর কি। আর আমার মন খারাপের থেকে আমার ছানাপোনাদের মন খারাপ আরও বেশি। যাই হোক, শ্বশুরবাড়ি থেকে বাবার বাড়ি আসছি, আর মায়ের সাথে বাবার সাথে আর বিশেষ করে ছোটো ভাইয়ের সাথে গল্প করতে করতে সময় যেন মনে হচ্ছে আরোই তাড়াতাড়ি চলে গেল। আর এখন আমরা নিউ মার্কেট আসছি। খুলনায় গেলাম অথচ নিউ মার্কেটে গেলাম না, এটা তো ভাবতেই পারি না। আর আমার বাবার বাড়ি থেকে একদমই খুবই কাছে নিউ মার্কেটের দূরত্ব, সেজন্য নিউ মার্কেটে যাওয়াটা একটু বেশি সুবিধা। এই জন্য যখনই মন চাই তখনই চলে আসা যায়। আজকেও আসছি আমার ছোটো ভাইকে নিয়ে, উদ্দেশ্য ঘোরাঘুরি করা আর সেই সাথে টুকটাক শপিং। ভাবছি একটা হ্যান্ড পার্স কিনবো, সেই জন্যই আসা আর কি। আর ভোলা থেকে আসার সময় 3 পিস নিয়ে আসছিলাম বেশ অনেকগুলো, ওইগুলোই টেলার্সে দিব বানানোর জন্য। সেই অতি পরিচিত আর পুরনো টেলার্স। স্টুডেন্ট লাইফ থেকে শুরু করে অনেক ড্রেস বানিয়েছি টেলার্স থেকে। আর এই টেলার্সের নাম হচ্ছে ঝিলমিল টেলার্স। অবশ্য নিউ মার্কেটে আসার পর কিছু লেস, টার্সেল, ক্রুসের লেসও কিনেছি। আর লেস আর টার্সেলের কালার ম্যাচিং করে প্রত্যেকটা কামিজই তৈরি করতে দিয়ে দিয়েছি। আরও অনেক কিছু কেনাকাটার বাকি আছে। আর আমার তো আর্টিফিশিয়াল ফ্লাওয়ার অনেক বেশি পছন্দ, বিশেষ করে ঘর সাজানোর ক্ষেত্রে। রিয়েল প্ল্যান্ট দিয়ে ঘর সাজালে যেমন ঘরের একটা আলাদা সৌন্দর্য ফুটে ওঠে, ঠিক তেমনি আর্টিফিশিয়াল ফ্লাওয়ারও কিন্তু কম যায় না। সেজন্য কিছু আর্টিফিশিয়াল ফ্লাওয়ারও কিনে নিলাম। এখন আসছি সিলভার আর মুক্তার একটা গহনার দোকানে। আর আমি অনেক দিন ধরে মুক্তার ইয়াররিং খুঁজছিলাম, তো সেটা পাইনি। আর সেই সাথে সিলভারেরও কিছু চুড়ির দরকার ছিল আমার, তো চুড়ি আর ইয়াররিং খুঁজতেই সবটাতে আসা আর কি। আর চুড়ির এত ডিজাইন দেখে তো আমার একেবারেই মাথা নষ্ট অবস্থা। প্রত্যেকটা ডিজাইনই খুব সুন্দর, আর সেই সাথে অনেক রকমের কাজ করা আছে চুড়িগুলোতে। প্রত্যেকটা চুড়িতেই মুক্তা, সেই সাথে স্টোন, রুবি পাথর, কুন্দনেরও কাজ করা আছে। আর বিশেষ করে ব্যাঙ্গেলগুলোর কথা কি বলবো, সেগুলো তো আরও অনেক বেশি সুন্দর। আর আমাদের বাঙালি মেয়েদের চুড়ির কথা কি বলবো, আমার তো মনে হয় প্রত্যেকটা মেয়ের কাছেই চুড়ি খুব বেশি পছন্দের। শাড়ি বলেন, সালোয়ার কামিজ বলেন, কিংবা স্কার্ট টপস বলেন, যে কোনো কিছুর সাথেই চুড়িটা কিন্তু দারুণ মানিয়ে যায়। আর আমি অনেক আগে থেকেই, বিশেষ করে স্টুডেন্ট লাইফ থেকেই চুড়ি পরতে বেশ ভালোবাসি। মোট কথা চুড়ি আমার অনেক বেশি পছন্দ। শাড়ির সাথে অনেকেই আমরা সিম্পল গহনা পরতে অনেক পছন্দ করি, তাই হরহামেশা পরা যায় এমন গহনাই খুঁজতে আসছি। আর আমার সবসময়ই খুব সাধারণ আর সেই সাথে ছোট্ট জিনিসই বেশি পছন্দ। আর সেই সাথে এখানে আরও কিছু সিলভারের চোকার সেট আর সেই সাথে সীতাহারও আছে, আর ওইগুলোও কিন্তু অনেক নাইস। যারা আমার ব্লগের এই পর্যন্ত দেখছেন অথচ লাইক দিতে এখনও ভুলে গিয়েছেন, তাদেরকে আবারও মনে করিয়ে দিচ্ছি, আমার আজকের ব্লগের কোনো অংশ যদি আপনাদের কাছে একটুও ভালো লাগে তাহলে প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না। আর সেই সাথে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, তো এই ব্লগ আপনাদের কাছে যদি ভালো লেগে যায়, আমি আশা করছি সাবস্ক্রাইব করে নিতেও ভুলবেন না। আর সাবস্ক্রিপশনের পাশে একটা বেল বাটনের অপশন আছে, সেখানে অল অপশনটা সিলেক্ট করে দিলে আপনাদের ফোনের নোটিফিকেশনে আমার চ্যানেলের নতুন ব্লগগুলো পৌঁছে যাবে।
আর আপনি যখনই মন চাইবেন তখনই সেটা দেখে নিতে ভুলবেন না। যে কোনো গহনাই আমার কাছে কিন্তু দারুণ লাগে, সেটা সিলভার হোক কিংবা মুক্তা হোক অথবা স্বর্ণের হোক। আর সেই সাথে সাথে গহনার বাক্স যদি দেখতে দারুণ হয় তাহলে তো কথাই নেই। খুব সুন্দর একটা গহনার বাক্সে যদি গহনাগুলো সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখা যায়, দেখতে যতটাই সুন্দর লাগুক না কেন সেই সাথে মনের তৃপ্তিটাই অনেক বড় বেশি সুখের। যে কোনো চৈত্রের ভর দুপুরে কিংবা শ্রাবণের সন্ধ্যায় আলমারি থেকে আপনার প্রিয় গহনার বাক্সগুলো খুলে বসলেন, আর সেই সাথে সাথে পুরনো স্মৃতির ঝাপ্পিও খুলে দিলেন। কেমন হবে বলুন তো? আমার কাছে তো বিষয়টা দারুণ একটা রোমাঞ্চকর মুহূর্তের মতো। আর আমি কেন, আমার মতো সব মেয়েদের কাছেই গহনা একটা ভালো লাগা আর সেই সাথে ভালোবাসার মতো একটা ব্যাপার স্যাপার। আমার হাতের এই চুড়ি দুটো আমার কিন্তু খুবই পছন্দ হয়েছে, আর বিশেষ করে এখানকার স্টোন বসানো চুড়িগুলো কিন্তু অনেক বেশি সুন্দর। গহনা কম বেশি সব মেয়েদেরই পছন্দ, আর আমি আজকে আসছি মূলত ইয়াররিং আর ফিঙ্গার রিং দেখতে, কিন্তু চুড়ি দেখে তো আমার একেবারে মাথা নষ্ট। পরে সিদ্ধান্ত চেঞ্জ করলাম যে চুড়িই কিনি, ইয়াররিং আর ফিঙ্গার রিং পরে দেখা যাবে। যাই হোক, এরই মধ্যে আম্মাও বাসা থেকে 2-1বার ফোনও করা শুরু করে দিয়েছে, কারণ তারা নাকি খুবই দুষ্টুমি করছে। এই জন্য একটু তাড়াহুড়ো করছি আর কি, বাসায় ফিরতে হবে তাড়াতাড়ি। নিউ মার্কেট থেকে বের হয়ে গেছি অনেক আগেই, আর এখন আমি একটু ডে 7-এ যাব, আর আমার এখনও আরও অনেক কিছু কাজ বাকি আছে। আমি আমার কাজগুলো সারতে থাকি, আর আপনারা অনেক ভালো থাকবেন। আপনাদের সঙ্গে দেখা হবে আমার আবারও পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে। সবারও সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।